বাংলাদেশের কোটি জনতার হৃদয়ের স্পন্দন কোরআনের পাখি শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী যতদিন কোরআন পড়েছে তার কোনো বিপদ ছিল না, যতদিন কোরআন বুঝেছে তার কোনো বিপদ ছিল না, যতদিন নিজে কোরআন মেনেছে তার কোনো বিপদ ছিল না। যখনই আল্লামা সাঈদী বলেছে কোরআন শুধু নিজে মানলে হবে না, কোরআন বাংলাদেশের পার্লামেন্টে কায়েম করতে চাই, তখনই তাকে 13 বছর জেলে বন্দি রেখে ইনজেকশনের সিরিজের মধ্যে বিষ ঢুকাইয়া আল্লামা সাঈদীকে হত্যা করা হয়েছে। তার মানে বোঝা গেল কোরআন পড়লে বিপদ নাই, কোরআন বুঝলে বিপদ নাই, কোরআনের ওয়াজ শুনলে বিপদ নাই, কোরআন নিজে মানলে বিপদ নাই, কোরআনের সমাজ কায়েম করতে গেলে বিপদ আছে। গভীর মনোযোগ লক্ষ্য করুন, আমার নবী যতদিন কোরআন পড়েছে নবীজির কোনো বিপদ ছিল না, নবীজি কোরআন বুঝেছে নবীজির কোনো বিপদ ছিল না, নবীজি নিজে কোরআন আমল করেছে নবীজির কোনো বিপদ ছিল না। কিন্তু যখনই নবী মক্কা থেকে মদিনায় হিজরত করার পরে বলেছে জমিন যার আইন চলবে তার, এই কোরআনের বিধান জমিনে বাস্তবায়ন করতে হবে, তখনই নবীজিকে 3.5 বছর জেলের মধ্যে বন্দী করে রাখা হয়েছে। তায়েফের ময়দানে নবীকে রক্তাক্ত করা হয়েছে, উহুদের ময়দানে দন্দর মোবারক শহীদ করে দেওয়া হয়েছে। তার মানে বোঝা গেল কোরআন পড়লে বিপদ হয় না, কোরআন বুঝলে বিপদ হয় না, কোরআন নিজে মেনে চললে বিপদ হয় না, কোরআনের বিধান কায়েম করতে গেলে বিপদ হয়। আমাদের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যতদিন কোরআন পড়েছে তার কোনো বিপদ ছিল না, নিজে কোরআন বুঝেছে কোনো বিপদ ছিল না, নিজে আমল করেছে তার কোনো বিপদ ছিল না। যখনই তিনি কোরআনের বিধান জমিনে বাস্তবায়নের ডাক দিয়েছে তখন তাকে 2 বছর জেলে বন্দী থাকতে হয়েছে। এখন আলোচনা শুরু করার পূর্ব মুহূর্তে বলতে চাই, এ ঠাকুরগাঁয়ের মুসলমান, আমরা কি কোরআনের 4টে হক আদায় করতে রাজি আছি? তাতে যদি জেলে যেতে হয় রাজি আছি, যদি নিজেদের জীবন দিতে হয় রাজি আছি। সুতরাং আজকের আলোচনার শুরুতেই শপথ গ্রহণ করব, কোরআনের 4টে হক আদায় করব, কোরআন পড়ব, কোরআন বুঝবো, কোরআন দিয়ে জীবন গড়ব, কোরআন বাংলার জমিনে কায়েমের জন্য কাজ করব। এই 4টে হক আদায় করতে কারা কারা রাজি আছেন? দুটো হাত আল্লাহকে তুলে দেখান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে এসেছেন, রাসূলের মধ্যে রয়েছে সর্বোত্তম আদর্শ। রাসূল এই পৃথিবীতে এসেছেন রবিউল আউয়াল মাস যখন আমাদের বাংলাদেশে চলে আসে, আমরা দেখি আমাদের দেশে মুসলমানেরা 2 ভাগে ভাগ হয়ে যায়। এক ভাগ হলেন মিলাদুন নবী, আর এক ভাগ পালন করে সিরাতুন নবী। এইরকম 2টা ভাগ আছে না নাই? আরো জোরে বলেন। আজকের আলোচনার মাধ্যমে আমরা ক্লিয়ার হতে চাই মিলাদুন নবী কি, সিরাতুন নবী কি, আর আমাদের জন্য কি করা দরকার, এই বিষয়টা জানার দরকার আছে না নাই? গভীর মনোযোগ, কোরআন এবং হাদিসের আলোকে তথ্যবহুল কিছু কথা আপনাদের মধ্যে পেশ করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাকে বলার মতো তৌফিক দান করুক, বলেন আমিন। গভীর মনোযোগ লক্ষ্য করুন, মিলাদ শব্দটির মূল শব্দ হচ্ছেন ওয়ালাদ, ওয়াও লাম দাল, যার অর্থ হচ্ছেন জন্ম বৃত্তান্ত। রাসূলের জন্ম কেন্দ্রিক যত ঘটনা তাকে বলা হয় মিলাদুন নবী। তার মানে বোঝা গেল রাসূলের ঘটনার নাম কি? মিলাদুন নবী। আর সিরাত শব্দের অর্থ হচ্ছেন কর্মবৃত্তান্ত। রাসূল সারা জীবনে যা যা করেছে, ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, যুদ্ধ বিগ্রহ, শান্তি চুক্তি, নবী আমাদের জন্য যত আদর্শ রেখে গেলেন, রাসূল সারা জীবনে যা করে গেলেন তার নাম হলেন সিরাতুন নবী। তাহলে নবীজির জীবনের জন্মের ঘটনাকে কি বলে? মিলাদুন নবী। আর রাসূলের পুরো জীবনের কর্মকে কি বলে? সিরাতুন নবী। এখন বাংলাদেশে 2 দল, এক দল বলতেছে শুধু মিলাদ মানি কিন্তু সিরাত মানি না, আবার এক দল বলে সিরাত মানি কিন্তু মিলাদ মানি না। এখন আমার প্রশ্ন হলো, যেই লোক বলতেছে যে আমরা শুধু সিরাত মানি কিন্তু মিলাদ মানি না, তাহলে আপনি তো রাসূলের জন্মকেই অস্বীকার করলেন। কথা বলে না কেন? এ ভালো করে বোঝেন, রাসূলের জন্ম যদি না হতো তাহলে কি রাসূলের সিরাত হতো? তার মানে বোঝা যায় মিলাদ ছাড়া সিরাত কল্পনা করা যায়। আবার যারা বলতেছে আমরা শুধু সিরাত, শুধু মিলাদ মানি কিন্তু সিরাত মানি না, আপনি নবীর জন্ম নিয়ে বসে থাকলেন, রাসূলের আদর্শ মানলেন না, আপনার মিলাদ মানা দিয়ে 4 আনা পয়সার কোনো লাভ হবে না। তাহলে এখন সমাধান কি?
আমরা মিলাদও মানি, সিরাতও মানি। মিলাদও মানি, তবে মিলাদ মানার নামে কোরআন সুন্নাহ বিরোধী কোন বিদআত এবং শিরক কাজ আমরা করি না। ভালো করে বোঝেন, রসুলের আগমন হয়েছে, রসুলের জন্মের আলোচনা করব, রসুলের জন্য দোয়া করব, সম্মান জানাবো। কিন্তু বাংলাদেশে এমনও দল আছে রবিউল আউয়াল মাসের 12 তারিখে জন্মদিন পালন করার নামে মাথার ভেতরে সবুজ কাপড় বেঁধে মিছিল করে, কেক কেটে জন্মদিন পালন করে। অথচ ওই নবীর বিরুদ্ধে নাস্তিক মুরতাদ বেঈমানেরা যখন কথা বলে, এদেরকে রাজপথে খুঁজে পাওয়া যায় না। তাহলে বলেন তো, এরা কি আশেকে রাসূল না আশেকে হালুয়া রুটি? এরা আশেকে হালুয়া রুটি, আশেকে খিচুড়ি। খাওয়া আছে যেই দিন নবীর নামে মিছিল করে সেই দিন, খাওয়া নাই যেই দিন নবীর নামে মিছিল করে না সেই দিন। এইরকম আশেকে রাসূল হইয়া কোনো লাভ। তাহলে গভীর মনোযোগ লক্ষ্য করেন, সিরাত আমাদের মানতেই হবে। তার কারণ রসুলের সিরাত মানা সুন্নাত না ফরজ? তিনজন উত্তর দিলেন, বাকিগুলোর খবর কি? বাংলাদেশের দেখেন, এই যে বলতেছে সুন্নাত। আজকের আলোচনার মেইন টপিক, বাংলাদেশের 90% মুসলমান, অধিকাংশ মানুষের ধারণা রসুলের সিরাত মানা হলো সুন্নাত। কিন্তু এটা সম্পূর্ণ কোরআন সুন্নাহ বিরোধী কথা। রসুলের সিরাত এবং আদর্শ মানা সুন্নাত নয়, বরং রসুলের সিরাত মানা হলো ফরজ। সবাই কথা বলেন, রসুলের সিরাত মানা কি? সবাই না বলা পর্যন্ত আমি আলোচনা করব না। সবাই চিৎকার করে বলতে হবে, রসুলের সিরাত মানা কি? রসুলের আদর্শ মানা কি? এখন সিরাত মানা যদি ফরজ হয়, ফরজ কি আব্দুল সালাম যুক্তিবাদীর কথাই হবে? মুফতি লাবুব আব্দুল্লাহ ভাইয়ের কথাই হবে? সভাপতির কথাই হবে? ফরজ হতে গেলে বিধান লাগবে কার? আল্লাহ। আরো জোরে বলেন। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। কোন দিকে নজর নাই, কোন দিকে তাকাতাকি নাই। অল্প করে ছোট্ট করে কোরআন হাদিসের আলোকে চুম্বক কিছু কথা বলার পরে আপনাদের মধ্য থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার চেষ্টা করব। আল্লাহ নবীজির জীবন মানাকে কেমন করে ফরজ করে দিলেন, আমার আল্লাহ তাআলা কত চমৎকার করে কোরআনুল কারীমের মধ্যে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আরো জোরে বলেন দেখি, আল্লাহু আকবার। সূরা আল ইমরান 3 নম্বর পারার 13 নম্বর পৃষ্ঠার 4 নম্বর লাইন 4 নম্বর করে 31 নম্বর আয়াতে কারিমা। তাফসীর ইবনে কাসির, তাফসীরে কাবির, তাফসীরে কুরতুবী, তাফসীরে মুনির, তাফসীরে মারিফুল কোরআন, তাফসীরে খাজিন, তাফসীরে তাবারি, তাফসীরে ফি জিলালিল কোরআন, তাফসীরে তাফহিমুল কোরআন। এই আয়াতের উপর ভিত্তি করে 1 নয় 2 নয় অন্তত 10টা তাফসীর গ্রন্থ আমি দেখেছি। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা এত পরিমাণ কথা বলেছেন। এই আয়াতকে সামনে রেখে বর্তমান প্রেক্ষাপটকে মিল করে যদি আলোচনা শুরু করা হয়, আলোচনা চলতে চলতে দিনের পর দিন চলে যাবে, মাসের পর মাস চলে যাবে, তারপরও আলোচনা শেষ হবে না। জোরে বলা যাবে কি মারহাবা। এ ঠাকুরগার মুসলমান গভীর মনোযোগ বোঝার চেষ্টা করেন। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কত চমৎকার করে বলেন, এ পৃথিবীর মানুষেরা তোমরা ভালো করে বোঝার চেষ্টা করো। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আল্লাহ বলেন ইয়া রাসূলুল্লাহ, तमाम পৃথিবীর মানুষদেরকে আপনি জানায়া দেন, মানুষেরা যদি আমি আল্লাহ আমার ভালোবাসা পেতে চাই, আমি আল্লাহ আমার সান্নিধ্য লাভ করতে চাই, এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন তো এ ঠাকুর গায়ের মুসলমান, আমরা আল্লাহর ভালোবাসা চাই কি চাই না? আরো জোরে বলেন, কারা কারা আল্লাহর ভালোবাসা চাই? দুটো হাত আল্লাহকে তুলে দেখান। লিল্লাহি তাকবীর। এ ঠাকুরগার মুসলমান গভীর মনোযোগ বোঝার চেষ্টা করেন। আল্লাহ বলেন ইয়া রাসূলুল্লাহ
तमाम পৃথিবীর মানুষদেরকে বলে দেন, মানুষেরা যদি আমি আল্লাহ আমার ভালোবাসা পেতে চাই, আমি আল্লাহ আমার সান্নিধ্য লাভ করতে চাই, তাহলে तमाम পৃথিবীর মানুষদেরকে জানাইয়া দেন, তাহলে তাদেরকে আমল করতে হবে একটি। জোরে বলেন কয়টি? আরো জোরে বলেন। আর সেই আমল হলো আপনি तमाम পৃথিবীর মানুষদেরকে জানাইয়া দেন ফাত্তাবিউনি, তাহলে তারা জানো আপনি নবী, আপনাকে অনুসরণ করে। সুবহানাল্লাহ বলেন। আপনাকে কি করে এ ভালো করে বোঝার চেষ্টা করেন। জীবনে বহুদিন এই আয়াতের আলোচনা ঠাকুরগাঁও জেলার হুজুরদের মুখে আপনারা শুনেছেন। অনেক হুজুরি আলোচনা করেছে যে তাহলে তারা যেন আপনি নবী, আপনাকে ভালোবাসে, এরকম শুনছেন না? এ ভালো করে বোঝার চেষ্টা করেন। আমরা নবীকে অবশ্যই ভালোবাসবো। নবীকে ভালোবাসা হলো ঈমানের অংশ। তার কারণ রাসূল বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ওই ব্যক্তি প্রকৃতপক্ষে ঈমানদার হতে পারবে না যেই ব্যক্তি নিজের জীবনের চেয়ে, সম্পদের চেয়ে আমার নবী আমাকে বেশি ভালোবাসতে না পারবে। সুবহানাল্লাহ বলেন। তার মানে বোঝা গেল নিজের জীবনের চেয়ে, সম্পদের চেয়ে, স্ত্রীর চাইতে কাকে বেশি ভালোবাসতে হবে? নবীকে। আপনি আমি নবীকে অবশ্যই ভালোবাসবো। তবে এই আয়াতের দাবি হলো শুধু ভালোবাসলে হবে না, ফাত্তাবিউনি, ভালোবাসার পাশাপাশি নবীকে অনুসরণ করতে হবে। জোরে বলেন কি করতে হবে? আরো জোরে বলেন কি করতে হবে? এ বোঝার চেষ্টা করেন। এই দেশে নবীকে ভালোবাসার লোকের অভাব নাই, তবে নবীকে অনুসরণ করার লোকের বড় অভাব। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। আমার নবীকে যে অনুসরণ করতে হবে এই সম্পর্কে আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের অন্য জায়গার ভেতরে কত চমৎকার করে বলেন। আল্লাহ তাআলার ঘোষণা, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাকুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। সূরা আযাব 21 নম্বর পারা, সূরা হাসর 28 নম্বর পারার 7 নম্বর পৃষ্ঠার 9 নম্বর লাইনে 7 নম্বর আয়াতে কারিমা। তাফসীর ইবনে কাসিরের মধ্য থেকে বলতেছি, আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে বর্ণনা করে বলেন, এই পৃথিবীর মানুষেরা তোমরা ভালো করে বোঝার চেষ্টা করো। তোমরা যদি এই জগতের শান্তি পেতে চাও, পরকালে মুক্তি পেতে চাও, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযু, নবী যেটা করেছে, নবী যেটা করতে বলেছে সেটা তোমরা করো। ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, আর নবী যেটা করে নাই, যেটা করতে নিষেধ করেছে সেটা থেকে তোমরা দূরে থাকো। তার মানে বোঝা গেল আমাদের নবী পুরো জীবনের ভেতরে যা যা করেছে আমাদেরকেও তাই তাই করতে হবে। আর নবী যেটা করে নাই আমাদের সেটা করা যাবে না। চিৎকার করে বলেন তো দেখি, হুকুম কার? আরো জোরে বলেন। এ ঠাকুরগাঁওয়ের মুসলমান গভীর মনোযোগ লক্ষ্য করুন। নবী পুরো জীবনে কি কি করেছে আর আমাদের জন্য কি কি করা দরকার, এই মেসেজটা দেওয়ার পরে আপনাদের মধ্য থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার চেষ্টা করব। কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। আমার নবী মক্কা থেকে মদিনার ভেতরে হিজরত করে যাওয়ার পরে ওই মদিনার ভেতরে আমার নবী মদিনা নামক একটা রাষ্ট্র গঠন করলেন। আর আমার নবী হলো ওই মদিনা নামক রাষ্ট্রের রাষ্ট্রপতি। আমার নবী ছিল রাষ্ট্রপতি। জোরে বলে, আমার নবী কি ছিল? কে রে নবী রাষ্ট্রপতি ছিল বলতে ভয় লাগে। যারা চাপা খুলবে না মনে করবেন এদের মধ্যে ভেজাল আছে। এ আমার নবী ছিল রাষ্ট্রপতি। জোরে বলেন, আমার নবী কি ছিল? আরো জোরে। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন তো এ ঠাকুরগাঁওয়ের মুসলমান, আমার নবী যদি রাষ্ট্রপতি থেকে থাকে তাহলে আমাদেরকে, এই হুজুরদেরকে, আলেমদেরকে আগামীতে রাষ্ট্রপতি হওয়ার দরকার আছে না নাই? এই ওয়াজ করলে বিপদ। এই ওয়াজ করলে কি? আমরা যদি বলি খাবার পরে মিষ্টি খাওয়া সুন্নাত,
সবাই বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, তার মানে তারা আরো খাবার চায়। কিন্তু আমরা যখনই বলি জেলের মধ্যে যাওয়া সুন্নাত, আমার নবী 3.5 বছর ধরে শিবে আবু তালিব নামক জেলের মধ্যে বন্দী ছিল, ওই নবীর তরিকায় জেলের মধ্যে যাওয়া সুন্নাত। আমার নবী তায়েফের ময়দানে রক্ত ঝরিয়েছে, ওই নবীর তরিকায় রক্ত ঝরানো সুন্নাত। আমার নবী ওই যে আপনার উহুদের ময়দানে দান মোবারক শহীদ করেছে, ওই নবীর তরিকায় প্রয়োজনে দাঁত ভাঙা সুন্নাত, শরীর থেকে রক্ত ঝরানো সুন্নাত। ওই নবীর তরিকায় কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করা সুন্নাত, ওই নবীর তরিকায় রাষ্ট্রপতি হওয়া সুন্নাত। তখনই কিছু কিছু লোক লাভ দিয়ে উঠে বলে, এই আব্দুস সালাম যুক্তিবাদী হুজুর মনে হয় রাজনীতি করে। এ কথা বলেন, কথা বলেন। এদের কাছে নামাজ রোজা হজ যাকাত রাজনীতি মনে হয় না, জিকির তাসবিহ রাজনীতি মনে হয় না। নবীর তরিকায় জেলে যাওয়া, রক্ত ঝরানো, কোরআন দিয়ে রাষ্ট্র চালানো, নবীর তরিকায় রাষ্ট্রপতি হওয়া রাজনীতি মনে হয়। এরা কপাল পোড়া, আমার নবীজির সিরাতকে তারা বুঝতে পারে না। অত সোজা নয়। আমার নবী ছিল মসজিদুন নববীর ইমাম, আবার মদিনা নামক রাষ্ট্রের রাষ্ট্রপতি। তার মানে বোঝা গেল রসুলের সিরাতের শিক্ষা হলো, যিনি মসজিদের ইমাম হবে তাকেই সমাজের ইমাম হতে হবে। আপনাদের ইউনিয়ন পরিষদের সবচাইতে বড় মসজিদে জুমার দিনে নামাজ পড়ানোর যিনি যোগ্যতা রাখে তাকেই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হতে হবে। উপজেলা পরিষদের বড় মসজিদে জুমার দিনে নামাজ পড়ানোর যিনি যোগ্যতা রাখে তাকেই উপজেলার চেয়ারম্যান হতে হবে। বাংলাদেশের সবচেয়ে বড় মসজিদ বাইতুল মুকাররমের ভেতরে জুমার দিনে খুতবা দেওয়ার যিনি যোগ্যতা রাখে আগামীতে তাকেই বাংলাদেশের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী হতে হবে। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? কিন্তু আমরা হুজুর করে ভাগ করে দিছি, একেবারে ভাগ করে বাটিয়ে দিছি যে হুজুরদের কাজ শুধু মসজিদে নামাজ পড়াবে, মাদ্রাসাতে হুজুর দিয়ে বুখারী শরীফ পড়াবে, আর খানকাত যাইয়া জিকির করবে। এর বাইরে হুজুরদের কোনো দায়িত্ব নাই। আমরা মসজিদ মাদ্রাসা খানকা নিয়ে বসে আছি, আর জালেমেরা পুরো জমিন দখল করছে। এ কথা কোন না? অত সোজা নয়, গভীর মনোযোগ। আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করার আগে, আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার আগে ফেরেশতাদেরকে বলেছিলেন, ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ কিন্তু বলেনি ফিল মসজিদে খলিফা, আমি মাদ্রাসাতে খলিফা পাঠাবো। ফিল মাদ্রাসায়ে খলিফা, আমি মাদ্রাসায় খলিফা পাঠাবো। ফিল মসজিদে খলিফা, মসজিদে খলিফা পাঠাবো। ফি খানকায়ে খলিফা, খানকা শরীফে খলিফা পাঠাবো। আল্লাহ বলছে না ফিল আরদি খলিফা, আমি জমিনে খলিফা পাঠাইতে চাই। তার মানে বোঝা গেল হুজুরদের দায়িত্ব শুধু মসজিদ মাদ্রাসা আর পীরের খানকা নয়, হুজুরদের দায়িত্ব হলো পুরো জমিনের নেতৃত্ব দিতে হবে। সুতরাং আগামীতে বাংলাদেশে আলেমেরা দেশ পরিচালনা করুক, এটাকে আমরা চাই। কারা কারা চাই? দুটি হাত আল্লাহকে তুলে দেখান। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। অনেক লোক দাঁড়িয়ে থেকে আলোচনা শুনতেছে, থাক আলহামদুলিল্লাহ। কিন্তু দুই একজন উঠে যাচ্ছে, আর কারা? রসুলের আদর্শের কথা শুনে উঠে যাওয়া কিন্তু লক্ষণ ভালো না। এরা পেশাব করে যদি জাগার মাল জাগাত ফেরত না আসে তাহলে মনে করবেন ভেজাল আছে। তাহলে রসুলের শরীয়তের শিক্ষা, যিনি মসজিদের ইমাম হবে তাদেরকেই সমাজের ইমাম হতে। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ লক্ষ্য করুন। আমার নবীজি জমিনের মধ্যে শান্তি কায়েম করার জন্য 17 বছর বয়সের ভেতরে এই জমিনের মধ্যে একটা দল গঠন করেছিল, যেই দলের নাম হলো হিলফুল ফুজুল। কি নাম বললাম?
এ ঠাকুরগার মুসলমান গভীর মনোযোগ। নবীজি 17 বছর বয়সের ভেতরে এই জমিনের মধ্যে হিলফুল ফুজুল নামক দলটা গঠন করার পরে 17 বছর থেকে শুরু করে 40 বছর পর্যন্ত নবীজি 23 বছর ধরে চেষ্টা করলো এই জমিনে শান্তি কায়েম করার জন্য। কিন্তু দুর্ভাগ্যজনক ব্যাপার হলো নবীজি 23 বছর ধরে এই জমিনে চেষ্টা করেছে, কিন্তু জমিনের ভেতরে শান্তি কায়েম করতে পারলো এ ঠাকুরগার মুসলমান গভীর মনোযোগ। নবীজি 23 বছর ধরে চেষ্টা করেছে, কিন্তু জমিনের ভেতরে শান্তি কায়েম করতে পারলো না। কিন্তু নবীজির বয়স যখন 40 বছর হয়ে গেল, আল্লাহ নবীজির উপরে কোরআন নাজিল করলেন। নবীজি যখন কোরআনের দাওয়াত দেওয়া শুরু করে দিল, 40 বছর থেকে শুরু করে 63 বছর পর্যন্ত নবীজি 23 বছর ধরে চেষ্টা করলো। ওই কোরআন যখন জমিনের মধ্যে বাস্তবায়ন হয়ে গেল, তখন জমিনের মধ্যে শান্তি প্রতিষ্ঠা হয়ে গেল। নবীজির জীবনটাকে দুই ভাগে ভাগ করার চেষ্টা করেন। নবুয়ত পাওয়ার আগে হলো 23 বছর, 17 থেকে শুরু করে 40, আবার 40 থেকে শুরু করে 63। নবুয়ত পাওয়ার পরের হলো 23 বছর। আগে 23 বছর নবী চেষ্টা করেছে, কিন্তু জমিনের ভেতরে শান্তি কায়েম করতে পারলো না। কিন্তু পরে 23 বছরে নবীজি কেন শান্তি কায়েম করতে পারলো? এর পেছনে কারণ হলো আগের 23 বছরের ভেতরে নবীজির কাছে দল ছিল, কিন্তু নবীজির দলের সংবিধান আল্লাহর কোরআন ছিল না। এ কথা কি বোঝা যায়? এ ভালো করে বোঝেন। আপনার আমার মতো 2 টাকার ছুটকে ফটকে হুজুর না, এলাকার তেল তেলা গোয়েন্দার নেতা না, স্বয়ং বিশ্ব নবী 23 বছর ধরে তার দলের দ্বারা চেষ্টা করেছে এই জমিনে শান্তি কায়েম করার জন্য, কিন্তু নবী শান্তি কায়েম করতে পারেনি। তার কারণ তখন নবীর দল ছিল, দলের সংবিধান আল্লাহর কোরআন ছিল না। তার কারণ তখন কোরআন নাজিলই হয়নি। আমার কথা কি বুঝেছেন? 40 বছর বয়সে যখন কোরআন নাজিল হলো, নবী কোরআনের দাওয়াত দিল, জমিনে শান্তি প্রতিষ্ঠা হয়ে গেল। তার মানে রসুলের সিরাতের এখান থেকে শিক্ষা হলো, এই বাংলাদেশে যত রাজনৈতিক দল আছে আগামীতে শান্তি প্রতিষ্ঠার জন্য জিকির করতেছে, ঘোষণা করতেছে, ওই সমস্ত দলের দ্বারা এই জমিনের ভেতরে শান্তি কায়েম সম্ভব হবে না, যেই দল আল্লাহর কোরআনের সংবিধান দিয়ে পরিচালিত হয় না। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? কেরে ভাই, যেই দল নিজেরাই কোরআন দিয়ে চলে না, ওদের নিজেদের মধ্যে তো মারামারি করে গ্রুপিং করে 1 বছরের ভেতরে 110 জন কুপকাত। কথা বলে না কেন? তার মানে বোঝা গেল স্বাধীনতার 54 বছর পার হয়ে গেছে, এক দল ক্ষমতায় এসেছে আর এক দল বিদায় নিয়ে চলে গেছে, কেউ শান্তি দিতে পারেনি। শান্তি যদি পেতে হয় আমাদের ঘোষণা করতে হবে, এই বাংলাদেশে সব দল দেখা শেষ, আগামীতে আলেমদের নেতৃত্বে কোরআনের বাংলাদেশ।